রুবামা, রুবামা, বাড়িতে কি আসিস মা? আসি তো বাবা। ওমা, শার্টটি কত সুন্দর! বাবা, এই শার্টটি কি আমাদের বাবা? হ্যাঁ রে মা, এটা আজ থেকে আমাদের, হাট থেকে কিনে আনলাম যে। তাহলে তো খুবই ভালো হবে। আজ থেকে বাবা আমি সারাদিন এই শার্টটির যত্ন করব। একে আমার খুব পছন্দ হয়েছে। আজ থেকে এটা তোর বাড়ি আর এটাই তোর ঘর, বুঝেছিস? আজ থেকে আমার মা মরা মেয়েটাকে দেখিস, তোকে কত যত্ন করে। তুই ভালোভাবে থাকিস কিন্তু, আমার মেয়েটাকে যেন কিছু বলিস না। বাবা, ভাত পেরেছি, খেয়ে যাও আগে। আসছি মা, হাতে মুখে একটু পানি দিয়ে আসি। মা, আমি এখন মাঠে যাব, ষাটটিকে খেতে দিস। কি সারফার বলছো বাবা? ওকে আজ থেকে কাজলি বলে ডাকবে। ওর নাম আজ থেকে কাজলি। আচ্ছা মা, ঠিক আছে, তুই তাহলে কাজলির সাথে থাক, আমি মাঠ থেকে ঘুরে আসি, কেমন? খা কাজলি, পেট ভরে খা। আমি কিন্তু ঘরে গেলাম। মা রুবা, রাতে কাজলিকে একবার দেখতে উঠতে হবে। এখন তো আর চোর সুটকার কোনো অভাব নেই। আচ্ছা বাবা, উঠলে উঠো, এখন ঘুমাও, বেশ রাত হয়েছে। আচ্ছা মা, ঘুমা। মেয়ে আমার বড় হয়ে গেছে, এই গরুটা কেনা আমার মেয়ের জন্যই। এটা বেচেই মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেব। গরু, হ্যাঁ, আমার গরুটাকে নিল। হায় 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 হায়, এখন আমি কি করব? আজই তো আমি গরুটা কিনে আনলাম, কে আমার এত বড় ক্ষতি করলো? বাবা, এত রাতে তুমি এমন হাহুতাশ করছো কেন? কি হয়েছে তোমার? গোয়াল ঘরে তাকিয়ে দেখ মা, আমাদের কাজুলিকে কে চুরি করেছে। কাজলে কি আমার কত পছন্দ হয়েছিল, কে আমাদের এত বড় সর্বনাশ করলো? বাবা, আমাদের কাজলি কি সত্যিই চুরি হয়ে গেল? জানি না রে মা, তুই এভাবে ভেঙে পড়িস না। কাল সকালে আমরা কাজুলিকে খুঁজে দেখব। চল, এখন ঘরে চল। কত জায়গায় তো আমার কাজলিকে খুঁজলাম, কোথাও তো পেলাম না। যাই, এইবার বাড়ি ফিরি। বাড়ি ফিরে বাবাকে খুঁজতে পাঠাবো। কাজলি, ওই তো আমার কাজলি। তোকে আমি কত খুঁজেছি জানিস? সারা গ্রাম খুঁজে আসলাম। আর তুই বাড়ি কোথায় গিয়েছিলি রাতে জানিস? বাবা তোকে নিয়ে কত চিন্তা করছে। চল, বাড়ি ফিরে চল। বাবা, ও বাবা, বাইরে এসো, আমার কাজলিকে নিয়ে এসেছি। কোথায় পেলি কাজলিকে? আর কাজলির চোখে এত পানি কেন? জানি না বাবা, আমি তো এটা আগে দেখিনি। বাবা, তুমি কাজলিকে নিয়ে যাও, আমি তোমার খাবার দিচ্ছি। দাঁড়াও রুবার বাবা,
তোমার বাড়ি কত রাতে এত কিসের শব্দ হচ্ছিল গো? মনে হচ্ছিল যেন তোমার বাড়ি ঘর সব কে যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। কই কাকিমা, আমরা তো কিছুই শুনিনি। আর কাল রাতে তো আমরা বাইরেও উঠেছিলাম, তেমন কিছু তো শুনলাম না। বাইরে যখন উঠেছিলে তবে তোমরা শুনোনি? আমি শুনলাম কি করে? কি জানি বাপু, কি মরার মতো ঘুমাও তোমরা, বুঝি না। আমি তো ভয়ে বাইরেই বেরোতে পারলাম না। ও বাবা, নয়না কাকিমা একই বললো, আমরা তো গত রাতে কিছুই শুনতে পেলাম না। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, আমরা তো কিছু শুনি নাই, তবে বলবো কি করে? হয়তো কোনো চোর হবে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। সেজন্যই হয়তো গত রাতে আমাদের কাজলিকে খুঁজে পাচ্ছিলাম না। চোরের মানবতা হয়েছে, তাই হয়তো আমার রেখে গেছে। হবে হয়তো। বাবা, ও বাবা, শুনছো কিছু? হ্যাঁ মা, শুনতে তো পাচ্ছি। এমন অদ্ভুত ভয়ঙ্কর শব্দ তো আমাদের গোয়াল ঘর থেকেই আসছে। হ্যাঁ বাবা, কেমন করে কাঁদছে দেখছো? হ্যাঁ মা, তুই ঘরে থাক, আমি বরং দেখে আসি। না বাবা, যেতে হবে না। তোমার যদি কিছু হয়ে যায়, তোমার কিছু হলে আমি কার কাছে থাকবো বাবা? আচ্ছা মা, তুই শান্ত হ, আমি যাচ্ছি না বাইরে। কি রে কাজলি, তুই কি আজ আবার বাইরে গিয়েছিলি? তা দড়িটা খোলা কেন? কি গো রুবার বাবা, আজ কি তোমরা শুনেছিলে সেই ভয়ঙ্কর শব্দ? হ্যাঁ গো কাকিমা, আজ তো আমরা শুনেছিলাম, কিন্তু কিসের শব্দ সেটা তো জানি না। কেন রে রুবা, তোদের বাড়ি এমন ভয়ঙ্কর শব্দ হয় আর তোরা কিনা সেটা দেখিস না? কিসের শব্দ হয়? না কাকিমা, বাবা বাইরে অবশ্যই যেতে চেয়েছিল, কিন্তু আমিই যেতে দেইনি। যদি বাবার কিছু হয়ে যায় সেই জন্য। বাবা, এ কেমন গরু? মাথা নেই, তবুও দেখতে পাচ্ছে কিভাবে? জানি না মা, তবে এটা তো আমাদেরই গরু। জানি না আমি হাট থেকে এ কেমন গরু কিনে আনলাম। বাবা, ঘরে চলো, একে দেখে তো আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর গরুটা এইভাবে কাঁদছে কেন বাবা? জানি না রে মা, চল আমরা ওর পিছু নিয়ে দেখি ও প্রতিদিন কোথায় যায়। বাবা, ওই মাথা সারা গরুর পিছু নিলে যদি আমাদের কিছু হয়? যা হবার হবে আজ, তবে এর রহস্যটা আজ আমি দেখবই দেখব, না হলে যে আমাদের অনেক ক্ষতি হবে মা। আচ্ছা চলো বাবা। ও বাবা, কাজলি এখানে কেন এসে দাঁড়ালো? জানি মা, চুপ করে দেখ কি হয়। মা, ও মা, আমি আর কতদিন তোমাদের ছাড়া থাকবো? আমি ছেলে হয়েছি তো কি হয়েছে? বাবা কেন আমাকে অভিশাপ দিল মা, বলো না। জানি না বাবা, তোকে ছাড়া থাকতে যে আমার খুব কষ্ট হয়। তাই তো প্রতিদিন তোকে দেখতে আসি। মা, আমাকে তোমার সাথে নিয়ে চলো না। তোকে যদি সাথে করে নিয়ে যাই, তোর বাবা যে তোকে মেরে ফেলবে। আর কিছুদিন থাক বাবা তোর মালিকের কাছে, তারা তো খুব ভালো মানুষ, তোকে তো খুব যত্ন করে। তাতে কি হয়েছে মা? আমার যে তোমাকেই চাই। আমি তো আমার মাকে কাছে পাই না। মানুষের যত্ন কি করব বলো মা? বাবা, চলো বাড়ি ফিরে যাই। এরা তো রাক্ষস, আমাদের আমাদের দেখলে যে খেয়ে ফেলবে। হ্যাঁ মা, চল চল। দাঁড়াও, তোমরা এইদিকে এসো।
আমাদের ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু করব না। আসলে এই মাথাছাড়া ষাঁড়টি হলো আমার ছেলে। কিন্তু আমার কাজলের মাথাটা কোথায়? আসলে এর বাবার মেয়ের খুব শখ ছিল, কিন্তু ও ছেলে হয়েছে, তাই ওর বাবা ওকে অভিশাপ দেয় 12 বছর হওয়ার সাথে সাথেই যেন ও মাথা ছাড়া ষাঁড় হয়ে যায়। সেই জন্য কি ও মাথা ছাড়া ষাঁড় হয়ে গেছে? হ্যাঁ, সেই জন্যই আমার ছেলেটার এই অবস্থা। আমি ওকে ছাড়া যে থাকতে পারি না। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে আমার ছেলেটার এমন কষ্ট হবে। আমি রাগের বশে এমনটা করেছি। তুমি আমার ছেলেটাকে নিয়ে আবার রাক্ষস রাজ্যে ফিরে চলো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি আমার ছেলেকে এবার ঠিক করে দাও। চলো মা, এখন থেকে আমি সব সময় তোমাদের কাছে থাকবো। তোমরা অনেক ভালো মানুষ। এই কদিন আমার ছেলেটার খুব খেয়াল রেখেছো। তোমরা আমার ছেলেকে কিনেছিলে পোষার জন্য, পুষতে তো পারলে না। এটা রাখো, তোমাদের কাজে লাগবে। আমার এগুলো লাগবে না, আমার কাজলকে লাগবে। তুমি কেঁদো না বন্ধু, আমি মাঝে মাঝে তোমার সাথে এসে দেখা করে যাব। এবার তো আমাদের হাসি মুখে বিদায় দাও। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি ভালো থাকলেই আমরাও ভালো থাকবো। চল মা, বাড়ি ফিরে চল। আমাদের কাজলির অনেক কষ্ট ছিল, আমরা তো জানতাম না। ও ভালো থাক। হ্যাঁ বাবা, কাজলি ভালো থাকুক। চলো আমরা বাড়ি ফিরি। আসাম রাজ্যে দক্ষিণ দিকে একটি গ্রাম ছিল। সেই গ্রামে কলা বাগান ছিল শুধুমাত্র বানুমালার। বানুমালার স্বামী ছিল রামাচন্দ্র। বানুমালা ছিল কিপ্টে ও রাগী, আর রামাচন্দ্র ছিল বোকা ও সরল। তারা দুজনেই কলা বাগান চাষ করে আর দেখাশোনা করার জন্য প্রতিদিন বাগানে আসতো। হঠাৎ একদিন বানুমালা বাগানে গিয়ে দেখে অনেকগুলো কলার ছড়ি নেই। তাই দেখে বানুমালা বলে, এ কি রে, কালকেও দেখছি দুটো কলার ছড়ি ছিল না, আজ আবার আরো দুটি নেই। হায় 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 ভগবান, এ কিসের শাস্তি দিচ্ছ গো? তখনই রঞ্জু সেই কলা বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। তখন বানুমালা তাকে দেখতে পায়। এই রঞ্জু, এদিকে শোন, কলা খাবি? আয় কলা খেয়ে যা। রঞ্জু বানুমালার কথায় অনেক অবাক হয় আর মনে মনে বলে, আরে আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে? যে মহিলার কাছে চাইলেও একটা কলা দিত না, সে মহিলা আজ ডেকে কলা খেতে বলছে। আরে দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়, তোর সাথে দরকারি কথা আছে। তাই শুনে রঞ্জু বানুমালার কাছে যায় আর বানুমালাকে বলে, কি এত দরকারি কথা শুনি যে ডেকে কলা খাওয়াচ্ছেন? দেখ, বাগানে প্রতিদিন কলার ছড়ি চুরি হচ্ছে, এখন কি করব বলতো? আরে তাই তো, কিন্তু এত লম্বা গাছ থেকে শুধু কলার ছড়ি পাড়া অনেক কঠিন। কলা পাড়তে নিশ্চয়ই গাছে চড়েছে, কিন্তু কলা গাছে চড়তে পারেটা কি? কিভাবে চোরটাকে ধরতে পারবো সেটা বল। উপায় একটা আছে, বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমায় অনেকগুলো পাকা কলা দিতে হবে। যদি তোর বুদ্ধি কাজে লাগে তাহলে তোকে কলা দিব। এখন তো বল, উপায় কি? রঞ্জু সেই উপায়টা বানুমালাকে বলে দেয় আর কথা মতো কাজ করতে শুরু করে। রঞ্জুর কথা মতো পশ্চিম দিকের ঘন জঙ্গলের এক বিলে যায় আর বানুমালা সেখানে দেখতে পায় বিলের পানি লাল হয়ে আছে। রঞ্জুর কথা মতো সেই বিলের পানিতে হাত দিতেই তার হাতে একটি কলার চারা গাছ আসে। তাই দেখে অনেক অবাক হয়।
আর তাই বানুমালা মনে মনে বলে, রঞ্জু বলেছে এই চারা গাছ বাগানে রোপণ করলে কোনো গাছ থেকে কলা চুরি করতে পারবে না। আর হ্যাঁ, এটাও বলেছে যে যে কেউ কলা গাছে কলা চুরি করতে গাছে চড়বে তখনই গাছে আটকে যাবে। যদি সত্যি এমন হয় তাহলে অনেক ভালো হবে। তারপর কলা গাছের চারা তার বাগানে রোপণ করে আর সে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই কলা গাছের চারাটি বড় হয়ে যায়, তাতে পাকা কলার ছড়ি ধরে। পরদিন রঞ্জুর মা কাজলি ও তার বাবা সুনীল সে কলা বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই কাজলি পাকা কলা দেখতে পায়, তাই সুনীলকে বলে, হ্যাঁ গো, দেখো কত সুন্দর পাকা কলা। বানু বৌদিকে বলে আমাদের রঞ্জুর জন্য কয়েকটা কলা নাও না। এই সেরেছে, কার কথা বললে? ওই কিপটে বানুর কথা। চাইলেও একটা কলাও দিবে না। একটু বলেই দেখো না, যদি দেয়। খালি হাতে ছেলেকে দেখতে যাচ্ছি, কেমন দেখাবে বলো? আর আমার ছেলে তো কলা পছন্দ করে, তাই না? সেখানে সুরজ নামে একজন লোক আড়াল থেকে তাদের দেখছিল। ঠিক তখনই পাকা কলা গাছ থেকে কয়েকটা কলা নিচে পড়ে। তাই দেখে কাজলি ও সুরজ অবাক হয়। আর কাজলি একটি কলা নিয়ে খায় আর বলে, এত মিষ্টি কলা আমি কখনো দেখিনি। আমার তো ভয় করছিল যে কলার গাছ থেকে কলা পড়লো কেন। কলার গাছ থেকে তো এভাবে কলা পড়ার কথা না। এটা তো মনে হচ্ছে জাদুর কলা গাছ। কলা পাড়ার কথা বলতেই কলা পড়ে গেল। আর এসব দেখে সুরজ ভাবতে থাকে, যে করেই হোক এই কলা গাছ নিতেই হবে। তাই সুরজ রামাচন্দ্রর কাছে দেখা করতে যায়। অবশেষে রামাচন্দ্রের সাথে সুরজের দেখা হয়। কিরে সুরজ, কোথায় যাচ্ছিস? আপনার কাছেই যাচ্ছিলাম। আমার একটা জিনিস দরকার, আমায় সেটা দিতেই হবে। কি? তোর কত জিনিস লাগে? প্রথমে টাকা দিলাম, পরে জমিও দিলাম। দিতে দিতে হাঁপসে গেছি, আর দিতে পারবো না। আমার মুখ খোলাবেন না, আমি সব বলে দিব। হ্যাঁ, খবরদার, কাউকে কিছু বলবি না। তোর কি দরকার বল। আপনাদের কলার বাগানে একটা কলার গাছ আছে, সেটা আমার চাই। সামান্য কলা গাছ? ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি তোকে। তারপর তারা বাগানের দিকে যেতে থাকে। আর অন্যদিকে কাজলি ও সুনীল তাদের ছেলেকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরছিল। রামাচন্দ্র ও সুরজ বাগানে পৌঁছে যায় আর সুরজ কলা গাছটি তুলতে যায়। আর তখনই গাছে আটকে যায়। আর রামাচন্দ্র তাকে ধরতে সেও আটকে যায়। ওরে বাবা রে, এটা কেমন গাছ, নড়তে পারছি না যে। বাঁচাও, বাঁচাও। ঠিক তখনই কাজলি ও সুনীল বাগানে পৌঁছে যায় আর তাদের গাছে আটকা অবস্থায় দেখে অবাক হয়। আর তাই কাজলি বানুমালাকে ডাকতে যায় আর বাড়িতে পৌঁছে বানুকে বলে, বানু বৌদি তাড়াতাড়ি চলুন, বর্দা গাছে আটকে গেছে। তারপর তারা বাগানে পৌঁছে যায়। এসব অবস্থা দেখে বানু বলল, এটা জাদুর কলা গাছ। রঞ্জু আমায় বলেছিল এই গাছের কলা পাড়তে গেলে আটকে যাবে, কিন্তু ছাড়বে কি করে সেটা তো বলেনি। কি রঞ্জু বলেছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কালকের আগের দিনই তো দেখা হয়েছে। রামাচন্দ্র বানুমালার কথা শুনে রেগে বলে, আমি ওকে মেরে ফেলেছি 1 সপ্তাহ আগে, তাহলে দেখা হলো কি করে? তাই শুনে সবাই আবার অনেক অবাক হয়ে যায়। আর রঞ্জুর মা কাজলি কাঁদতে শুরু করে। কি? তুমি মেরেছো? কেন মেরেছো? আমি বলছি, এই রামচন্দ্র ডাকাতদের সর্দার। সেদিন রঞ্জু জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন তার সাথে হাতাহাতি করতেই বিলের পানিতে পড়ে মরে যায়।
কি, তুমি ডাকাতদের সর্দার? আর পরশু তাহলে কার সাথে দেখা হয়েছিল? তারপর রামাচন্দ্র ও সুরজ গাছ থেকে ছাড়াতে পারে না। তারা গাছে আটকা অবস্থা সেখানে মারা যায়। আর তাই রঞ্জুর আত্মা শান্তি পায় আর কলা গাছ থেকে চলে যায়। কই রে মা, তোরা কোথায় গেলি? কি হয়েছে বাবা, তুমি আমাদেরকে ডাকছো? এই নে, আজ তোদের জন্য বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছি। আই ভালো করে রান্না করবি। তাই নাকি বাবা, তুমি আমাদের জন্য মাছ কিনে এনেছো? বাবা, আজ অনেকদিন পর মাছ দিয়ে ভাত খাবো। চলে দিদি, আমরা তিনজন মিলে রান্না করি গে। হ্যাঁ চল। শোন মা, তোরা রান্না কর, হ্যাঁ আমি মাঠ থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে বাবা, তুমি যাও, আর হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ রে মা, হ্যাঁ হ্যাঁ সাবধানে যাব। আচ্ছা বাবা, তুমি তো সারাদিন অনেক কাজ করো, তা তোমার কি কষ্ট হয় না বাবা? না রে মা, আমার কোনো কষ্ট হয় না। তোদের দিকে তাকালে আমার সব কষ্ট যে দূর হয়ে যায়। আচ্ছা, তোরা এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হলো তো। হ্যাঁ বাবা, চল রে দিদি, আমরা ঘরে যাই। বাবা, ও বাবা, বাবা ওঠো, দেখো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো। কি বলছিস রে মা? দেখি দেখি। হায় হায়, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। যাই, তাড়াতাড়ি মাঠে যাই, জমির আলটা কেটে দিয়ে আসি, না হলে যে সব ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বাবা। বাবা, ও বাবা, ওঠো। এ কি, বাবার গায়ে তো অনেক জ্বর দেখছি। দিদি, দিদি, হীরা, আরে এই দিদি। কিরে মুক্তা, এইভাবে কেন ডাকছিস? দিদি দেখ না, বাবার গায়ে কত জ্বর রে। এখন আমরা কি করব? হীরা, তুই যা তো কবিরাজ কাকাকে একটু ডেকে নিয়ে আয়। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। কবিরাজ কাকা, ও কবিরাজ কাকা, বাড়িতে আছো? কে রে, কে আমাকে ডাকে? ও হীরা, তা তোর আবার কি হলো রে? হ্যাঁ কাকা, আমার বাবার না অনেক জ্বর গো, তুমি একটু আমাদের বাড়িতে চলো না গো। তাই নাকি? হ্যাঁ চল চল, দেখে আসি তোর বাবার কি অবস্থা। কবিরাজ কাকা, তুমি এসেছো? দেখো না কাকা, বাবার জন্য কি হয়েছে। হ্যাঁ রে, সর, আমি দেখছি। এই তোদের বাবা তো এই জ্বর সারবার নয় রে মা। এই তবু আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, হ্যাঁ এগুলো খাওয়া, দেখ কি হয়। আমি এখন আসি রে। ঠিক আছে কাকা। বাবা, এ কি হলো? বাবার কিছু বলে আমাদের কি হবে? দিদি, এবার আমাদের কি হবে রে? এইভাবে তো আর পারছি না। আরে ঘরে তো কোনো খাবারও নেই রে দিদি।
এবার আমাদেরকেই কিছু করতে হবে। আচ্ছা দিদি চল না, আমরা মাঠে গিয়ে কাজ করি, তাহলে আমাদের আর অভাব থাকবে না রে। তুই ঠিক বলেছিস রে বোন, আমরা তিনজন মিলে মাঠে গিয়ে কাজ করি চল। তোরা দেখ, এ রাকার 3 মেয়ে এখন মাঠে কাজ করছে। সে 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 আই মেয়ে হয়ে কিনা ছেলেদের কাজ করছে। হ্যাঁ, এদের জন্য আমাদের গ্রামের সম্মান যাবে, এই বলে দিলাম। দেখ না দিদি, এরা আমাদেরকে কি কথা বললো, মেয়ে বলে কি আমরা মাঠে কাজ করতে পারবো না? মনে কিছু করিস না রে বোন, চল বাড়িতে যাই, বাবা যে একা বাড়িতে আছে। হ্যাঁ রে দিদি চল। কি হয়েছে গো কাকিমা, তোমরা সবাই আমাদের বাড়িতে কেন? তোদের বাবা আর বেঁচে নেই রে। তুমি কি বলছো কাকিমা? বাবা বাবা, তুমি আমাদের একা করে ফেলে চলে গেলে বাবা, আমরা এবার কোথায় যাব? বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। এই কই রে তোরা? তোরা আজ যদি আমার টাকা না দিস তাহলে কিন্তু তোদের আর এই বাড়িতে থাকতে দেব না, এই বলে দিলাম। হরি কাকা, তুমি আমাদেরকে একদিনের সময় দাও, আমরা তোমার টাকা দিয়ে দেব। আর একদিনও সময় দেব না, তোরা আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, দূর হ। দিদি রে, ভূত ভূত, পালা পালা রে। এই তো দেখছি আমাদের কাছে আসছে, আজই হয়তো আমাদের শেষ দিন। তোমরা এখানে কেন এসেছো? এখানে এসে তোমরা ঠিক করোনি, চলে যাও এখান থেকে, চলে যাও। কে 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 তুমি? আর তুমি আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছো কেন? আমি এই গ্রামের একজন লোক, এই গ্রামের লোকজন আমাকে মেরে ফেলে। তোমাকে কেন মেরে ফেললো গো? আমার হাতে যে কোদাল দেখছো, এই কোদালের জন্যই এরা আমাকে মেরে ফেলে। এই কোদাল ছিল আমার পূর্বপুরুষের জাদুর কোদাল। তুমি তো মরে গেছো, তাহলে এখানে কি করছো? আমি এই কোদালকে কোনো ভালো মানুষের কাছে দিয়ে যেতে চাই। এই কোদাল আমার খুনিদেরকে মেরে ফেলেছে, এখন শুধু কোনো ভালো লোকের কাছে এই কোদাল আমি দিয়ে মুক্তি পেতে চাই। তা তোমরা এখানে কেন এসেছো? আর একদিনও সময় দেব না, তোরা আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, দূর হ। তোমরা চিন্তা করো না, এই নাও আমার কোদাল। তোমরা অনেক ভালো, তাই আমি আমার কোদালটা তোমাদেরকে দিয়ে গেলাম।